হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি খুব ভালো আছি বললাম, কিন্তু আমি ভালো নেই। তার কারণটা অবশ্যই তোমাদেরকে জানাবো। আর আজকে সোমবার, আমি সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর তোমাদেরকে বললাম না আমি ভালো নেই, কেন বলো তো? আমার দিদা মারা গেছে শনিবারের দিন, মানে 10ই আগস্ট 25শে শ্রাবণ আমার দিদা মারা গেছেন। সবাই তোমরা ওনার আত্মার শান্তি কামনা করো। আর কি বলো তো, আমার দিদা, আমার মা তো কাজ করবে, তাহলে আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের কীভাবে কী কাজ করে না করে। তাহলে তোমরা আমার আজকে ব্লগটা দেখতে থাকো। এই দেখো, আমার মা একটু নখ খুঁটে গঙ্গা স্থানে নিয়ে যাবে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে গঙ্গা ঘাটে চলে এসেছি। তোমরা আবার যেন কেউ ভেবো না যে এই ব্লগগুলো আবার দেখাতে হয়। কি বলো তো, যে চলে যাওয়ার সাথে গেছেই তাকে তো আর কোনোদিন ফিরে পাবো না, কিন্তু এই জিনিসগুলো তো থেকে যাবে বলো। আর এই দেখো, আমার দিদাকে একটু খেতে দিয়ে দিচ্ছে, ওই যে পাতায় করে ফল প্রসাদ দিয়ে দিচ্ছে, তারপর আমার মা নিজে খেয়ে নেবে। এটাই আমাদের নিয়ম, এটা আমাদের করতে হয়। স্নান টান করে এসে, এই যে স্নান টান করে এসে এটা করে নিয়ে তারপর আর একটা নিয়ম আছে। এই দেখো, আমি ডাল বাটতে বসে গেছি। আর এই দেখো, একটা মালসা বসিয়ে দিয়েছি, মালসায় করে ভাত রান্না করে খেতে হয়, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে আমি বললাম যে আমি করে দিচ্ছি, তারপরে আমি পারছিলাম না বলে আমার মা করে নিচ্ছে। এই যে গোবিন্দভোগ চালের ভাত আর আলু সিদ্ধ আর কলা সিদ্ধ এই দিয়ে ভাত খেতে হয়। আর এই দেখো, আমার ননিও খেয়ে নিচ্ছে। আর এটা যেন 3 দিনের মাথায় করতে হয় মেয়েদের। আর এটা হলো পরের দিন সকালবেলা এই যে 3 দিন মা যেটা কামিয়ে উঠলো, উঠে ওই যে ওই সিদ্ধ চালের ভাতটা করে খেলো। তারপরের দিন সকালবেলা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো, আমাদের এখানে একটু ত্রিপল টাঙিয়ে দিয়ে গেছে, কারণ রান্না বান্না হবে। এই দেখো, রান্নার জিনিসপত্র চলেও এসছে। আর এই দেখো, মাছ চলে এসছে। 4 দিনের দিন আঁশমুক্ত করতে হয়, শ্রাদ্ধ কাজটা করে আঁশমুক্ত করবে। আর এই দেখো, রাঁধুনিও চলে এসছে। আর আমি বাইরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার মা এই দেখো দাঁড়িয়ে আছে। আর আমার দিদার কাজটা শুরু হয়ে গেছে। এই যে ফটো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, ব্রাহ্মণও চলে এসছে। এই দেখো, আমার মা বলছে যে, আমি মাকে বললাম যে মা আমি কি এর ভিডিওটা একটু করবো? মা বলছে কর, দিদাকে তো আমি কোনো দিন তো দিদাকে তো পাবো না, কিন্তু যখন মন খারাপ হবে এই জিনিসগুলো আমি একটু দেখেও শান্তি পাবো, তাই একটু করছি। এটা ঠিকই বলেছে, কিন্তু মাকে তো আর আমার মাকে তো মা কোনো দিন পাবে না বলো। এই কাজগুলো দেখলেও মনে একটু শান্তি আসবেন যে না, মায়ের কাজটা আমি ভালোভাবে সম্পূর্ণ করেছি। এই দেখো, আমার দিদারকে এরকমভাবে একটু সাজিয়ে দিয়েছি। আর আমার মা একটু মিষ্টিও দিয়ে দিচ্ছে। আর এই দেখো, ব্রাহ্মণ চলে এসে আমার মা কাজটা শুরু করে দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর দেখো, এই দেখো শুরু হয়ে গেছে। নম মাধব 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 বাচি, আবার করতে হবে। নম বিষ্ণু বিষ্ণু নম উপ বাসনে বিনিয়োগ আসনান পবিত্র সুতল আসনে ভয়। হ্যাঁ, আপনি গ্রহণ করুন। আর এই দেখো, বস্ত্রদান করতে হয়, সেটা আমার মা বস্ত্রটা একটু দান করছে, বস্ত্র দিতে হয় 2 রকম। তারপর দেখো, সমস্ত কাজ সম্পন্ন হয়ে আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ বাড়িতে অনেক লোকজন আসবে। আর এই দেখো, আজকে আমাদের মেনুতে কী কী ছিল বলো তো? মাছ ছিল, ডাল, 2 রকম মাছ, ডাল, শাক ভাজা, আর ছিল শুক্তো, মানে যেগুলো হয় শ্রাদ্ধ বাড়িতে। আর জলের বোতল করা হয়েছিল। এবার তোমরা বলবে আবার এগুলো দেখাতে হয় মানুষজনকে? কী বলো তো, সবাইকে তো একসঙ্গে নিতে পারছি না। সবাই যখন খেতে বসেছে সবাইকে একসঙ্গে তখন নিয়ে নিচ্ছি। এই দেখো, সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই দেখো, অনেকেই এসেছিলো। আমার মা মানে যেরকম পেরেছে সামর্থ্য অনুযায়ী সেরকম একটু নিমন্ত্রণ করেছে। আর এই দেখো, আমাদের পাশের বাড়ি মোহনা এসছে আর শুনিয়ে আসছে, ওদের সঙ্গে আমি একটু কথাও বলে নিচ্ছি। আর দেখো, আমার বোন আর এইদিকে আমার ননি, ওই যে সুজিতের ছেলেকে একটু আদর করে নিচ্ছে। দেখো, আমার শ্বশুরবাড়ি থেকেও সবাই চলে এসছে, আমার কাকা কাকি সবাই এসেছিলো, যাদেরকে বলা হয়েছে তারা সবাই এসেছিলো। আমার মা খুবই খুশি হয়েছে যে সবাইকে বলেছি সবাই এসছে, আমি এতে অনেক খুশি। আমার মায়ের আত্মাও শান্তি পাবে। আমার মা বলছে যে আমার মায়ের আত্মা শান্তি পাবে, মানে দিদার আত্মাও শান্তি পাবে, সেটা বলছে। আর এই দেখো, বাড়িতে দেখো আমার ননদও চলে এসেছিলো। আর এই দেখো, সবাই মিলে একসঙ্গে একটু গল্প করে নিচ্ছে। বাড়িতে একটু কোনো কিছু কাজ হলে সবাই একসঙ্গে সবাইকে দেখা যায়। এই দেখো, সবাই কথা বলে নিচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।